গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকের সকালটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলে এসেছি কিচেনে, আর দেখো ততক্ষণে আমার ভাত হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে ডালে দেবে আম, বুনো কাটছে আমটা দেখি কত বড় আম, এটা টকের ডাল হবে, বুনো কেটে নিয়েছি আমটা। আর কি হবে না হবে, আজকে একদম নর্মাল খাবো। ওখানে তো দেখছি আরও আম আছে, বেগুন আছে, এখানে আছে আলু, পটল, আর কি আছে, কাঁচা লঙ্কা আছে। আর দেখো বন্ধুরা, সবজি ঝুড়িটা একদম ফাঁকা, কিচ্ছু নেই আমার ঘরের সবজি। কটা পেঁয়াজ আর কটা টমেটো পড়ে আছে। আর এই হলো আজকের বাজার। তো তার মানে বোঝাই যাচ্ছে আজকে কি হতে চলেছে। তো এখানে বনু সয়াবিনটা উঠিয়ে নিচ্ছে জলের থেকে, আর ডালটা এখন আম দিয়ে হবে। বুঝতে পারছি না, আমটা একটু মুখে দেখবো, যদি বেশি টক হয় তো এতটুকু ডালে এত বড় আমটা লাগবে না। আর ওখানে মশলার কৌটা, মানে মিক্সচার মেশিনের এটা রেডি করে রেখেছে। এখন বনু করবে মশলা সয়াবিনের জন্য। আর এক গামলা ভাত হয়ে গেছে। তো আজকে হয়তো সবই নর্মাল হবে, স্যাটারডে। তো এই অবধি তো রেডি আছেই। আমাদের চা খাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট। তো এখন ডালটা আমটা কেটে ফোড়নে দিয়ে দেবো। তো চলো, আজকে কী কী হবে না হবে লাঞ্চের মেনুতে তো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এই হলো বাইরের ওয়েদার, আজকে না রোদ না বৃষ্টি না হাওয়া, গরমটা যেই রকম সেই রকমই আছে। তো দেখো ডাবগুলো খেয়ে কী পরিস্থিতি করে রেখেছি আমি, ভালো লাগে না কাজ করতে, জানো তো। এই হলো আজকে আমার ঘরে, কিছুই নেই, কি বানাবো কি খাবো, আর কিছু করতেও ভালো লাগছে না। ভাবছি যা আছে সেটাই করে নেব, কারণ আমার প্রচণ্ড কাল রাতের থেকে শরীর খারাপ। আমার একটা শ্বাসকষ্ট ভাব লাগে, আর বুকের ভিতরটা ভাত। তো বুনু বললো ভাত খাবে না, রুটি খাবে, সকালে তো রুটি করবো। তো চলো সব কিছু গুছিয়ে ব্রেকফাস্টটা নিয়ে আমি আসবো। ডালটা এখন ফোড়নে দিয়ে দিই, আর সয়াবিনটা রান্না করে নিই মশলা দিয়ে। সয়াবিনে কোনো আলু টালু যাবে না, তো পটল ভাজা ঠাজা যাই করবে সবটা দেখানো হবে। তো চলো আসছি আমি। বুনু এখন আমটা কেটে নিই। তো চলো রেডি করে সব কিছু আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছাকা তেলে হচ্ছে ভাজা বেগুন, আর এই ছাকা তেলে ভেজে নিয়েছি পটল। এই বেগুন ভাজাটা এখনই নামিয়ে নেবো। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, এটাকে আলু চোখা বানাবো। আর ওইদিকে বনু কী করছে, সকালে ব্রেকফাস্টের জন্য বনু আটা ময়দা নিয়ে এসছে দোকান থেকে। এবার ও লুচি করবে কি পরোটা করবে কি রুটি করবে আমি জানি না। কি হবে, রুটি না লুচি না পরোটা? পরোটা হবে। তো পরোটার সাথে দেখি কি করি। পরোটার সাথে কি করবে এখনও ডিসাইড করেনি, তবে পরোটাটা হবে, তার জন্য আটা মাখছেও। আর এই দিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। আর জানো তো, আজকে গ্লুকন্ডির সাথে না আমি একটা সুন্দর বোতল ফ্রি পেয়েছি, এটা গ্লুকন্ডির সাথে দিয়েছে। এটা আমি গলায় ঝুলিয়ে ভিডিও বানাবো, জানো তো। আর এইদিকে আলু চোখার জন্য সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে রেখেছে। এখানে দেখছি এক পিস গন্ধরাজ লেবুও আছে, জানি না কি কি হয়ে গেছে। বাবা বাবা অনেক কিছু মোটামুটি হয়ে গেছে। এখানে কিছু আছে কি? এখানেও কিছু আছে। তো ব্রেকফাস্টে তো শুনতে পেলে পরোটা করবে, আর আমার আজকে একদম খাওয়া দাওয়ারও ইচ্ছে নেই। তো চলো বেগুনটাও নামিয়ে নেওয়া যাক। বেগুনটা সুন্দর ভাজা হয়ে গেছে, তেলটা প্রায় পুড়েই গেছে, জানো না তো। আর বেগুনগুলো সুন্দর ভাজা হয়েছে, লাল লাল পাতলা করে কেটে নিয়েছে বুনু। তো বেগুনটাও নামিয়ে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিই। বেগুন ভাজাটা প্রায় কমপ্লিট। আর এখানে তো আলু সিদ্ধটা হচ্ছেই। আর দেখো ও না রোজ হেভি পিতে
মানে রেগুলার এগুলো আমি প্লাস্টিক করে রাখলেও করার সময় এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে একদিক থেকে অ্যাকচুয়ালি ঠিকই করে, কারণ সব কিছু ধুয়ে বেছে শাক বলো মাছ বলো ভালো মতো না এগুলো পরিষ্কার করে খাওয়াটা উচিতই না আমি মনে করি। তো বুনু যেটা করে হয়তো গরমে একটু কষ্ট হয়ে যায়, আর ও সেটা ঠিকই করে। আমি এখানে গ্যাসটাও বন্ধ করে দিই, বেগুনগুলোও নামিয়ে নেবো, আর ওখানে আটা ময়দা মাখার কাজ চলছে। তো বোন সুন্দর করে মেখে নিচ্ছে, আর ব্রেকফাস্টে তাহলে পরোটা হচ্ছে, আর ওর সাথে কী হচ্ছে আমি বলতে পারছি না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা না টেনে পুরোটা তোমরা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগছে না, আমার বুকে যন্ত্রণা হচ্ছে। তো আমি এখানে এখনকার মতো শেষ সমাপ্তি করছি, আর দুপুরে অবশ্যই লাঞ্চের ভিডিওতে তোমাদের দেখাবে আর কী হবে সেটা তোমরা পেয়ে যাবে। তো বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, না ঠান্ডা না গরম, না রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে। তো চলো টাটা বাই, দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এটা বনুর হাজব্যান্ড, ও বসে বসে চা খাচ্ছে, আর দূরে রাস্তায় কোনো লোকজনই নেই, আশেপাশে বাড়িতেও সব ঘরের ভিতর এখনও। তো চলো টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। এই গরমে বেশি বেশি করে জল খাবে, আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি। তো ভালো থেকো, অবশ্যই ভালো থাকতে হবে সবাইকে। তো চলো নেক্সট ভিডিওতে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর শোনো, যেও না, আমি জোরে কথা বলতে পারছি না, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাভ সোমা বলে। তো লাভ ইউ দিল সে অল ফ্রেন্ড, টাটা বাই, টেক কেয়ার।